প্রভাব ফেলে বলে তো আমার মনে হয়। ফেলে না তা তো না, অবশ্যই কোনো না কোনো ভাবে ফেলে। জাতীয় রাজনীতিতে এটার প্রভাব একেবারে থাকবে না, আমার পার্সোনালি সেটা মনে হয় না। তো আমি মনে করি একটা বড় ইম্প্যাক্টই ফেলবে জাতীয় নির্বাচনে। ওইটার প্রভাব নিশ্চয়ই আমাদের জাতীয় নির্বাচনে পড়তে পারে। যারা জিতবে তো অবশ্যই এটা জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলবে। মোটামুটি একটা ভালো রকমের প্রভাব ফেলতে পারবে। এটা যেহেতু একটা ভার্সিটির বোর্ড, জকসু, এটা হচ্ছে ছাত্রদের বোর্ড, আর ছাত্রদের বোর্ড তো অবশ্যই এটা আমরা সবাই জানি যে জাতীয় নির্বাচনে এগুলো খুবই ভূমিকা পালন করে। প্রভাব ফেলে না তা তো না, অবশ্যই কোনো না কোনো ভাবে ফেলে। কারণ হচ্ছে যত যাই হোক আমরা তরুণ, আমাদের ভোটও তো জাতীয় নির্বাচনে যাবে। যেহেতু আমাদের ভোট জাতীয় নির্বাচনে যাবে, এখানের ভোট থেকেই অনেকটা বোঝা যায়। আচ্ছা, চলুন শুরু করা যাক। মাঝে মাঝে কি হয়, খুব ছোট্ট একটা ঘটনা, আপাতদৃষ্টিতে খুবই সাধারণ, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে বিশাল এক রাজনৈতিক কৌশল। আজকে আমরা ঠিক এরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো। তো ঘটনার শুরুটা হয় এই খবরটা দিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা, যাকে বলে একেবারে ভূমিধস বিজয় পেয়েছে। এখন বাইরে থেকে দেখলে তো মনে হবে এটা একটা ভার্সিটির সাধারণ নির্বাচন, এর বেশি কিছু না। কিন্তু প্রশ্নটা হলো, একটা ভার্সিটির ইলেকশনের সাথে দেশের জাতীয় রাজনীতির কি সম্পর্ক থাকতে পারে, তাই না? এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। চলুন এই ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক। এই পুরো কৌশলটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা নির্দিষ্ট গোষ্ঠীর দিকে তাকাতে হবে, আর তারা হল দেশের তরুণ ভোটাররা। এবারের জাতীয় নির্বাচনে কে জিতবে কে হারবে তার সব হিসাব নিকাশ কিন্তু নির্ভর করছে একটা সংখ্যার উপর, আর সেই সংখ্যাটা হল 4.5 কোটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 4.5 কোটি। এইবারের জাতীয় নির্বাচনে প্রায় 4.5 কোটি নতুন আর তরুণ ভোটার ভোট দেবে। মানে এটা এত বড় একটা সংখ্যা যা কিনা নির্বাচনের সব হিসাব নিকাশ এক মুহূর্তে ওলটপালট করে দিতে পারে। আর মজার ব্যাপার হল, আগে কিন্তু এই তরুণ ভোটারদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যেত না, কিন্তু এখন পরিস্থিতি পুরোই ভিন্ন। ধারণা করা হচ্ছে এবার তাদের একটা বিরাট অংশ ভোটকেন্দ্রে যাবে, আর ঠিক এই সুযোগটাই জামায়াত কাজে লাগাতে চাইছে। তো তাহলে প্রশ্ন আসে, সেই যে শুরুতে বললাম ছাত্র নির্বাচনের কথা, সেটার সাথে এই বিশাল তরুণ ভোটারদের টার্গেট করার সম্পর্কটা ঠিক কোথায়? আচ্ছা, যারা হয়তো খুব একটা পরিচিত নন তাদের জন্য একটু বলে রাখি, শিবির হলো জামায়াত ইসলামের ছাত্র সংগঠন। এদের মূল কাজই হলো ভার্সিটি ক্যাম্পাসগুলোতে তরুণদের মধ্যে কাজ করা, তাদের নিজেদের দিকে টানা। তাহলে জামায়াত কেন এই ছোট ছোট নির্বাচনগুলো জেতার জন্য এত মরিয়া? কারণটা খুব পরিষ্কার। এর মাধ্যমে তারা তরুণদের পালস বুঝতে পারছে। তারা দেখাতে চায় যে তাদের প্রার্থীরা ক্যাম্পাস চালাতে পারে এবং সফলভাবে চালাতে পারে, আর ক্যাম্পাসের এই সাফল্যকেই তারা পরে জাতীয় পর্যায়ে তাদের প্রচারের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। আর তাদের প্রচারণার মূল মেসেজটাও কিন্তু এটাই। তারা বলছে, দেখুন আমাদের ছেলেরা যেখানেই জিতছে সেখানেই ক্যাম্পাসের পরিবেশ ভালো হচ্ছে, পড়াশোনার পরিবেশ ফিরে আসছে। এটাই তাদের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। বেশ, এবার চলুন ক্যাম্পাস থেকে একটু বেরিয়ে আসি। জাতীয় রাজনীতির বড় ক্যানভাসে এই ছোট ছোট চালগুলো কিভাবে একটা বড় পরিকল্পনার অংশ হয়ে উঠছে সেটা একটু দেখি। তাদের মূল পরিকল্পনাটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা তাদের প্রার্থী বাছাইয়ের দিকে তাকাই। শোনা যাচ্ছে আগামী নির্বাচনে জামাতের প্রায় ৮০% প্রার্থী নাকি হবে তরুণ, যাদের আগে কখনো এমপি ইলেকশন করার কোনো অভিজ্ঞতাই নেই। ভাবা যায়, এটা কিন্তু একটা বিশাল স্ট্র্যাটেজিক শিফট। শুধু এখানেই শেষ না, এই কৌশলের আরও একটা লেয়ার আছে। শিবির তো আছেই, এর বাইরেও তারা তরুণদের আরেকটি দল এনসিপিকে একটা ট্রাম্প কার্ড হিসেবে মাঠে নামাতে চাইছে। উদ্দেশ্য একটাই, তরুণদের ভোট ব্যাংক যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। এই যে পুরো ইউথ কেন্দ্রিক একটা স্ট্র্যাটেজি, সেটার প্রমাণ কিন্তু খোদ জামাত আমিরের কথাতেই পাওয়া যায়। তিনি তো বারবারই বলছেন যে ভবিষ্যতের বাংলাদেশ তরুণরাই চালাবে এবং তাদের এখন থেকে দেশ পরিচালনার জন্য প্রস্তুত হতে হবে। এখন কথা হলো, জামায়াতের এই কৌশলের প্রভাব তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপির ওপর ঠিক কিভাবে পড়ছে। চলুন সেই দিকটা একটু দেখি। পার্থক্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একদিকে ডাকসু, জ্যাকসুর মতো বড় বড় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল খুব একটা সুবিধা করতে পারছে না, আর অন্যদিকে শিবির, ভিপি, জিএসের মতো বড় বড় পদগুলোতে বিশাল ব্যবধানে জিতে আসছে। মানে একদিকে শিবিরের সাফল্য আর অন্যদিকে ছাত্রদলের একটা স্ট্রাগলের ছবি স্পষ্ট। এটার সবচেয়ে বড় উদাহরণ শায়দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। সেখানে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নিজে সরাসরি হস্তক্ষেপ করার পরেও ছাত্রদলের প্রার্থীকে শিবিরের প্রার্থীর কাছে প্রায় 850 ভোটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে। আচ্ছা, এই পুরো চতুর আর অপ্রত্যাশিত কৌশলটাকে বোঝানোর জন্য সোর্স ম্যাটেরিয়ালে খুব ইন্টারেস্টিং একটা ক্রিকেটীয় টার্ম ব্যবহার করা হয়েছে। যারা ক্রিকেটীয় পরিভাষাটার সাথে পরিচিত নন তাদের জন্য বলছি। গুগলি হল ক্রিকেটে এমন একটা বল যেটা ব্যাটসম্যান যা ভাবে তার ঠিক উল্টো দিকে ঘরে।
মানে পুরোপুরি একটা ধোঁকা। রাজনীতিতে এর মানে হলো এমন একটা চাল যা প্রতিপক্ষকে একদম বোকা বানিয়ে দেয়। তো সার কথা হলো এটাই, জামায়াত এই যে 4.5 কোটি তরুণ ভোটার, তাদের সমর্থনটা পাওয়ার জন্য খুব ঠান্ডা মাথায় একটা নিখুঁত জাল বিছিয়েছে। ক্যাম্পাসের নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে তরুণ প্রার্থী দেওয়া পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু এই একই জালের অংশ। আর সবশেষে এটাই কিন্তু $1 মিলিয়ন কোয়েশ্চেন হয়ে দাঁড়ায়। রাজনীতির মাঠে জামায়াতের এই যে একটা আনএক্সপেক্টেড গুগলি, তারেক রহমানের বিএনপি এটাকে সামলাবে কিভাবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ।